رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا মুস্তাআন। হাদিসের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখের দ্বারা, যাহার হাত ও মুখের দ্বারা অপর মুসলমান শান্তি পায়, অপর মুসলমান শান্তি পায়, তাই না? আল্লাহর হাবিবের বিশাল এক বাণী, অনেক বাণী থেকে বিশাল বাণী। এত আল্লাহর হাবিবের হাদিস শুনলাম, এখন নিজে চিন্তা করতে হবে, তাই না? আমার দ্বারা মানুষ শান্তিতে আছে না কষ্টে আছে? যদি আমার দ্বারা মানুষ শান্তিতে আছে ভালো কথা, আমি তো প্রকৃত মুসলমান। আমার দ্বারা যদি মানুষ ঝামেলা পোহায়, আমার দ্বারা যদি মানুষ কষ্ট ভোগ করে, আমার দ্বারা যদি মানুষ বিরক্তি বোধ করে, তা আমি কেমন মুসলমান বুঝেন তো, তাই না? এজন্য আমাকে চিন্তা করতে হবে। আমি তো আপনার কাছে সেজে গুজে আইছি, আপনিও সেজে গুজে আইছেন। আমি কিভাবে আপনি আমাকে বুঝবেন? আমাকে বুঝে যার সাথে আমার ওঠক বৈঠক, যার সাথে আমার চলন বলন, যার সাথে আমার লেনদেন, সে বোঝে আমি কেমন। কথা বোঝে না? বিশেষ করে আমার ঘরের পাশের লোক আমার বোঝে যে আমি কেমন। এমনকি হাদিসের মধ্যে আছে বিবিও বোঝে যে আমি কেমন। কথা বুঝাইছে? এই জন্য আমাদের মানুষ কষ্ট না পায়। একটা কথা আমি এমনি বলি, যেটা অবাস্তব। 200-300 বছরের লোক নাই, আছে নাকি? 200-300 বছরের যে লোডা বাড়ি গোড়া ব্যবহার করছে তাও নাই। এখন আমি একটা কথা বলতে চাই, আমি থাকবো না। আমি যেই জিনিস দিয়ে কষ্ট দেই তাও থাকবে না। কথা বোঝেন নাই? এই সমস্ত বিল্ডিং ছিল নাকি? আছে, আবার কবে সে লয় হয়ে যাবে আল্লাহ ভালো জানে। কথা বোঝেন নাই? আমার দেখার বিষয় আমাদের যে মানুষ কষ্ট না পায়, আমার দ্বারা জানি মানুষ ঝামেলা না পোখায়। কারণ কিয়ামতের ময়দানে কিছু লোক আছে অনেক সওয়াবের ভান্ডার নিয়ে উঠবে, কিন্তু সে দুনিয়াতে মানুষকে ঠকাইতো, মানুষকে কষ্ট দিত বলে কাল কিয়ামতের ধন সম্পদ থাকবে না। তখন তার আমলের ভান্ডার থেকে দেওয়া শুরু হবে, বলে এমন আস্তে এমন দিতে এমন একটা অবস্থা আসবে যে তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব, এই ব্যক্তি একেবারে নিঃস্ব। কথা বুঝেছে ভাইও? এই জন্য আমাকে খুব চিন্তা করে চলতে হবে নাকি? দেখেন আমরা আল্লাহ শুক্রিয়া সানা পড়ে ফেলছি, তাশাহুদ পড়ে ফেলছি নাকি, এবং নামাজের মাসালগুলো অর্থাৎ আদিয়া মাসরুগুলো আমরা পড়তেছি। দেখেন তো আজকে সামনে পড়বো, আমার গলা খুবই অসুস্থ, আমি পারতেছি না, গলা কথা উড়াইতে পারতেছি না।
তো আজকে আমরা চাইছিলাম সূরা পড়তে, সূরা ফাতিহা শুরু করব। তার আগে দেখেন এই যে ভাইজান নাম বলেন। তাই না? পড়েন আ, হরকতের উচ্চারণ আ। পড়েন ও। এই যে পেশের বাম পাশে যজমালা ওয়াও একাল মদের হরফ কইতে হবে। কারণ পেশ আমি বলে দেই, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ এক আলিফ টানিয়ে পড়িতে হয়। সবাই বলেন তো পেশের। আবার বলেন। আচ্ছা পড়েন বিল। এই আলিফ লাম পড়া যাবে? তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাসদীদ হরফ দুইবার পড়তে হবে না? প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে না, দ্বিতীয়বার নিচের সাথে না। এরপর আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে জের হইলে আল্লাহ শব্দের লাম পাতলা করে পড়তে হবে না? আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে জের হইলে আল্লাহ শব্দের লাম কি করে পড়তে হয়? বিল্লাহ। আবার বলেন হি, বিল্লাহি। আবার বলেন আউযু বিল্লাহি। সবাই বলেন আরেকবার দেখে বলেন। পড়েন মিনাস। পড়া যাবে না না? মিনাস। পড়েন মিনাশাই। দেখা বলেন। আবার বলেন। এটা বলেন কি করতে হবে? এক আলিফ। কেন এক আলিফ টানবেন? হ্যাঁ কায়েতে পুরোটা বলতে খালি মদের হরফ বললে হবে না। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টানিয়ে পড়ে যায়। আবার করতে জবরের শাইত, মিনাশ শাইত। আবার বলেন পড়েন নির শাইতানির, মিনাশ শাইতানির। আবার বলেন পড়েন র। পড়েন জি। জেরের বাম পাশে যজমালাইয়া। হ্যাঁ জেরের বাম পাশে না? জি মি। অক্ফাইলে যজম করে পড়তে হবে না? আর মাদের হরফের
বামের হরফে ওয়াকফ হলে কি করতে হবে? কি ভুলে গেছেন? জিম, রাজিম, নির্রাজিম, শাইতানির রাজিম, মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন, আউযু বিল্লাহি, দেখে বলেন, মিনাশ শাইতানির রাজিম। একবারে বলবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরেকবার বলেন, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আমরা আল্লাহর কাছে পানা চাই, আশ্রয় চাই বিতাড়িত দুষ্ট থেকে, বিতাড়িত শয়তান থেকে আমরা আশ্রয় চাই। আরে আমরা কোরআন শরীফ পড়বো, নামাজ পড়বো, নামাজ পড়লে আউযু বিল্লাহ বলতে হয় ক্যা? কোরআন শরীফ পড়লে আউযু বিল্লাহ বলতে হয় কেন? শোনেন, একটা কথা শোনেন, বড় বড় যারা যে গুলশানে বনানীতে বাস করে, বড় বড় লোকের বাস, তাদের অনেক কিছু থাকে, তাদের কুকুরও থাকে। কি থাকে? গেটের কাছে গেলে হাউ হাউ করে জোরে ওঠে, কম কলজে কেঁপে যায়, এত জোরে ডাক দেয়। তখন মনে করেন গ্রাম থেকে একজন আসছে, আইসা যখনই আসছে তখনই ডাক শুরু করছে। তো উনি বলতেছে, ও আমার অমুক, আপনি কুত্তাটারে থামান, আমি গ্রাম থেকে আইসা, আপনার অনেক জরুরি আপনার আলাপ আলোচনা আছে, আমার আলোচনা বিষয়বস্তুকে আমার ভুলেই যায়, আপনি কুত্তাটারে থামান। তো আমি তো আল্লাহ, আপনি কালাম পড়বো, কি পড়বো? আমি তো নামাজ পড়বো। এই জন্য আল্লাহর কাছে আমি আল্লাহ আর শয়তান থেকে আপনার কাছে রক্ষা আছে। আমার সবসময় নামাজের থেকে আমার মন ভুলেই দেয়, আমার কোরআন শরীফ পড়তে দেয় না। এই জন্য আল্লাহর কাছে কি চাইতে হয়? মানা চাইতে। বন্ধ করে, আমরা তো কোরআন শরীফ পড়বো, কি পড়বো? এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই। শয়তানে কখনো কোরআন শরীফ পড়তে দেয় না, পড়তেও পারি না আমরা। কথা বলছেন? এই জন্য আমরা এটাকে সফল করবো ইনশাল্লাহ। মানুষ কইছি না কত কিছু বাস্তবায়ন করে দুনিয়াতে, আমরা কোরআন শরীফ পড়ার বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আল্লাহর কালাম যেই হই না কেন, আমি যেই রকম অবস্থা হই না কেন, ছোট হই আর বড় হই, বুদ্ধি হোক আর কম বুদ্ধি হোক, আমরা আল্লাহর কালাম পড়বো, এই নিয়ত রাখতে হবে এবং এই পোক্ত এরাদা মানে ইচ্ছা রাখতে হবে। দেখেন সামনে দেখেন, আর না পারলে কোনো কিছু খালি একটু বুঝবে, ইশারা করবেন। আচ্ছা জানবেন, আচ্ছা আর আসতেছে, মাশাআল্লাহ আবার আসতেছে। আপনি ছিলেন না কালকে, তো হয়তো বলছিলাম বসদিন, আপনি ছিলেন না, দেখছেন কইছিলাম আপনি যায়েন না, থাকেন। আবার আসতেছে ইনশাল্লাহ, আবার দেখাবো, যে জিনিসটা দেখাবো সে আবার আসতেছে। তো এই জন্য চৌগুণ্য থাকতে হবে নাকি? দেখেন মাশাআল্লাহ, এই যে ভাইজান নাম বলেন,
পড়েন বিস। যজম আল্লাহ হরফ কি আল্লাহ হরফ? ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। একত্রে একবার পড়েন, এটা আঠা একবারে লেগে যায়। লাগান, দেখে বলেন, পড়েন মিল বিসমিল। দেখা বলেন, আবার বলেন, এইটা পড়েন একসাথে। কি বানান করা লাগবে? প্রশ্নই আসে না বানান করার কোনো প্রশ্নই আসে না। বিসমিল্লাহ পড়েন। এই দুটা এতে পড়া যাবে? দুইবার পড়তে হয়। হির একসাথে পড়েন বিসমিল্লাহির। পড়া জানি নরমিতে আসে, ভদ্রতার সাথে। বিসমিল্লাহির। দেখে বলেন, পড়েন রাহ পড়েন। খাড়া জবর একালিপ টানিয়ে পড়িতে হয় না? রাহমা। আবার বলেন, পড়েন নির রহমানির। আবার বলেন, পড়েন র পড়েন। জেরের বাম পাশে যজমালাইয়া মদের হরফ। সবাই বলেন তো, জেরের বাম পাশে মি। অক্ফ করলে যজম করে পড়তে হয়, অক্ফ করলে কি করে পড়তে হয়? আর মদের হরফের বামের হরফে অক্ফ করলে কয় লিফ টানতে হয়? 3 লিফ টানতে হয়। তাই এই হি এই মশ এই বন্ধু আসবে না? ও ভাইজান, আমার সামনে একজন আছে, তারে ধরবো, আর তার সামনে আর একজন আছে, তারেও ধরবো। দুইজনের ধরতে একটু দৌড়িতে হবে না? তো এনার তো এনার সাথে সম্পর্ক আবার এনার সাথেও রাখতে হবে, তো একটু দৌড়ে আসতে হবে না? হিম পড়েন তো সবাই, বুঝছেন ভাইজান? রহিম আমার সাথেও নাই আগেও নাই। নির দেখতে হবে ভালো করে, শুনতে হবে দেখতে হবে, শুনতে হবে দেখতে হবে, বলতে হবে। আমার দিকে না, ওদিকে তাকাইয়া। নির আমার সাথে কেন বই? নিরহিম বলেন তো আবার। রহমানির রহিম। আবার বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখে বলেন, এই একটা কোরআনে কারিমের আয়াত। এই আয়াত কোরআনে কারিমের মধ্যে 114 জায়গা আছে। 114। আপনি এইখানে যদি পারেন 114 জায়গা পারবেন না? এই আল্লাহ শব্দ 2000 জায়গারও বেশি আছে। আপনি এইখানে আল্লাহ শব্দ পারলে ওখানে পারবেন না? রহমান রহিম কোরআন শব্দ অনেক জায়গা আছে। এই জন্য আমি যে শব্দগুলো পড়বো, যতক্ষণ পর্যন্ত না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা পড়বো। এমন ভাবে পড়বো যাতে সামনে আসলে পারি, এমন ভাবে পড়বো যাতে আমরা তাড়াহুড়ো করবো না। আমরা কোরআন পড়ার জন্য সুন্দর করে আমরা বুঝতে নিয়ে নেবো নাকি? দেখেন সামনে দেখেন। আর আমরা শুরু করতেছি আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। পরম করুণাময়। দেখেন
যে ভাইজান নাম বলেন। মাশাআল্লাহ, বারবার যাচ্ছে এক একটা হরফ। পড়েন আল, পড়েন হাম, আল হাম। দেখা কন, দেখা বলেন, পড়েন একসাথে পড়েন আলহামদু। আমার গলার সমস্যা, এটা বুঝে দিতে হবে। আলহামদু, দেখে বলেন, পড়েন লিল্লাহি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি, দেখে বলেন, পড়েন রব, পড়েন রব্বিল, দেখে বলেন রব্বিল, পড়েন লা, আলা, আলা, আবার বলেন, আবার বলেন আলা, পড়েন মি, না অফ হইলে জজম করে পড়তে হয় না, তিন আলিফ টানতে হবে না। মিন, একটু পড়েন তো, আলামিন, রব্বিল আলামিন, দেখে বলেন আলহামদুলিল্লাহি, আবার বলেন রব্বিল আলামিন। আমি একবারে বলবো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দেখে বলেন পারা যাবে না? সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য সিলেবাস, এই সিলেবাস পাল্টাবে না, সিলেবাস এমনি। সমস্ত প্রশংসা, সমস্ত শুনেন, সমস্ত বলতে পৃথিবীতে যত প্রশংসা স্তুতি হয়েছে, এখন যত প্রশংসা হইতেছে, কিয়ামত পর্যন্ত যত প্রশংসা হবে, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহকে, এটা আল্লাহর পরিচয়। শোনেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডল নবমণ্ডলের প্রতিপালক, বিশ্বপালক, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, রব মানে রক্ষা, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, সারা বিশ্বকে, আসমান জমি এত দুবাই যা কিছু আছে সবকিছু বানাইছে কেডা? এগুলোর চাপ পরিচালনা করে কেডা? এগুলোর সব নিজাম একবারে সুবিন্যস্ত করেন কে? এ কারো হাত আছে? এই আল্লাহ। সেই আমি যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা। দেখেন আরো কি সামনে, দেখেন আরো কি সামনে, দেখেন শুনেন, এটা অক্ফ না? অক্ফের পরে যদি আলিফে কিছু না থাকে, সাধারণ একটা জবর দিয়া পড়তে, একটা জবর দিয়া পড়তে হয়। জবর থাকে না, জবর দিয়া পড়তে হয়, এটা একটা কায়দা। পরে তাসদিদ আছে না, দুইবার পড়তে হবে না?
এটা জবর দিয়ে বলবে আর রহমানির রহিম। আবার বলেন আর রহমানির রহিম। যিনি শুধু সৃষ্টিকর্তা নয়, তিনি পরম করুণাময়, অতি দয়ালু। তিনি পরম করুণাময়, অতি দয়ালু। দয়ালুর শেষ নাই, তার দয়ার শেষ নাই। তারা আল্লাহ পাকের অনুগ্রহের মধ্যে আমি ডুবন্ত। দেখছেন হাতটা করতে পারতেছি না, এটা আল্লাহর অনুগ্রহ। দেখছেন করতে পারতেছি না, কি করতে পারতেছি না। যদি সোজা হয়ে যায় ভাত খাবেন কেমনে? আরে ভাত উঠাবেন কেমনে? আল্লাহু আকবার। বিশাল চিন্তা তো আমরা করি না। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর দয়া, আল্লাহর দয়া আমাদের উপর অজস্রভাবে বর্ষিত হইতেছে, কিন্তু আমরা তো বুঝি না। মনে জন্য খাইলই, ছোট্ট একটা বাচ্চা সে মনে করে আমি কত কিছু করি, অথচ বাপ মা সারাদিন চিন্তা করে, মায় চিন্তা করে, নিচে গেলেও চিন্তা করে গাড়িতে পড়ে কিনা, আরে এটা ধরে কিনা, আরে আগুনে হাত দেয় কিনা, আরে সুইচে হাত দেয় কিনা, সারাক্ষণ চিন্তা করে। মায় ছোট্ট বাচ্চার লেগে একটু হাঁটতে পারে, কিছুটা হাঁটতে পারে, সারাক্ষণ তার পিছে থাকে লেগে। চোখের আলো হলে গেল কই, এই বাচ্চাটা গেল কই? বাচ্চা জানে যে আমার লিগে মা এরকম করতে আছে? আরে বাবা বোঝে না। আল্লাহ তাআলা এত দয়া দিয়েছেন এই সারা দুনিয়ার জন্য, মানুষ জানে না যে এত দয়া। আল্লাহর দয়ার মধ্যে ডুবান্ত আমি, কিন্তু বুঝি না। আমার বুঝ দিয়ে খেলে না, দিছে বুঝ আমাকে, সেই বুঝ আর এক দিকে খেলাই দেই। কথা বলছেন? এই যিনি এত দয়ালুবান, দেখেন তার কি শান দেখেন। এই যে ভাইজান নাম বলেন, পড়েন পড়েন। এনে কয় লিটার হবে? এখানে কয় লিটার হবে? যারা টান দেয় তারা পাস না ফেল, যারা ফেল করে হেরাও কয় ফেল। ফেল করা যাবে না। লি হরকতের উচ্চারণ লি। মা মা লি কি লিকি লিকি মা। আবার বলেন, আবার বলেন লিকি লিকি, লেকি না লিকি। মালিকি মালিকি। আবার বলেন মালিকি। আবার বলেন, আবার বলেন, পড়েন ইয়াউ। জবরে বাম্মার যজমাল লিনে হরফ তাদের ইয়াউ ইয়াউ। পড়েন মিদ, দুটা পড়া যাবে না। মিদ ইয়াউ মিদ। আবার বলেন, আবার বলেন দি নি। অফলে যজম করে পড়তে হয় না? মাদের হরফের বামের হরফ অফলে কয়টা দেয়? তিন আলিফটা দেয়। দিন ইয়াউমিদ্দিন। দেখে পড়েন মালিকি। আবার বলেন ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন।
আবার বলেন মালিকি ইয়াউমিদ্দিন। সে বিশ্বপালক কেমন? সে তো দয়াবান, সে বিচার দিবসের একচ্ছত্র মালিকানা, যে একক মালিক, সে একক মানে একাই বিচার করবেন, তার বিচার করতে কোনো সাহায্য লাগবে না। তো কত বড় বিশাল, তার যোগ্যতা কি, সে কিরকম, আমার মাথাও খেলবে না। কথা বোঝাচ্ছে? তিনি প্রতিফল দিবসের একচ্ছত্র মালিকানা, একক মালিকানা, এই হলো তার গুণ। সামনে দেখেন কি কইছে। এই যে ভাইজান, নাম বলেন তো। এই যে ভাইজান পড়েন, এই এটা ইয়া, তাই না? জিব্বার মধ্যে খান ই, জিব্বার মধ্যে খান হলো মাখরাজ। ই এটা পড়েন। আ না ভাইউ, ইয়া 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 আনা ইয়া 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 বুঝা যায় না? ইয়া কা ইয়া কা, এই দেখেন ইল ই ই ইল, এটা ল না? ইল ই ইয়া লা ইল্লা ইয়া, দুইবার পড়তে হবে না ভাইউ? ইয়া কা ইয়া কা, আবার কন ইয়া কা, পড়েন না 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 বু দু বুদু বুদু বদু না বুদু না বুদু, লম্বা নাই, না বুদু। আবার কন, আবার কন ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু, সবাই বলেন আমরা ইয়াকা না'বুদু একা রাস্তায় নি, ইয়াকা না ইয়াকা না, আমরা ইয়াকা না'বুদু কইছি, ও ইয়াকা না ইয়াকা না, বুঝতে পারছেন? আমরা ইয়াকা না'বুদু একা রাস্তা, নামাজ হবে কেমনে? ও ভাই নামাজ কেমনে হবে ভাই? ইয়াকা না'বুদু একা রাস্তায় মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু একা রাস্তায় নিয়ে দেন, কি নামাজ কি হইব? কোন নামাজ কেমনে হবে? কোন আপনি কোন অক্ষর বাদ বলে নামাজ হয় না,
অক্ষর বাদ পড়লে নামাজ হয় না। ইয়াকা না'বুদু, আবার বলেন, পড়েন, ওয়া ই, ওয়া ই, ছোট্ট গোল করে, ওয়া ই, ওয়াই না, ওয়া ই, ওয়া ই, আবার বলেন, আবার বলেন, ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা, আবার শুনতে হবে, ওয়া ইয়াকা, দেশে কোন তো আরেকবার কোন, আমরা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া ইয়াকা নাস, ওয়া ইয়া বলার যোগ্যতা হয় নাই। ইল্লা মাশাআল্লাহ যে মস্ক করছে সে তো পারবে, কিন্তু যারা মস্ক করে নাই, যারা ভালো করে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস, ওয়া ইয়াকা নাস, ওয়া ইয়া বলার যোগ্যতা খুব কম হয়েছে। এই জন্য মস্ক করা দরকার সারা জীবন। ওয়া ইয়াকা, আবার কোন, এটা পড়েন, নাস, পড়েন, নাস্তা, হ্যাঁ এটা পড়েন, নাস্তাই, নাস্তাই, নু ওয়াকফ ফাইলে যজম করে পড়তে হবে না? মাদের হরফের বামের হরফ ওয়াকফ ফাইলে কয় লিফ টানতে হবে? ঋণ, তাই না ভাইও? এটাকে যজম করে পড়ছি না? নাস্তাঈন, আমার সাথে না, নাস্তাঈন, ওয়া ইয়াকা নাস্তাঈন, দেখে বলেন, ইয়াকা না'বুদু, এখানে তো অ নাই, আমরা অকন গা, ইয়াকা না'বুদু, দেখে বলেন, আনা টান দিতে হবে, ইয়াকা না'বুদু, ইয়া টান দিয়ে কোন, বদু না বুদু, টান নাই, বুদুটা দু জানে, ইয়াকা না'বুদু, সবাই কোন, ওয়া ইয়াকা নাস্তাঈন, একসাথে পড়েন তো, একসাথে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আর একবার বলেন, আমরা কি কই শুনবেন? সমস্ত প্রশংসা অর্থ করে দিয়েছে, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আসমান জমিনের প্রতিপালক। তিনি কিরকম? তিনি পরম করুণাময়, অতি দয়ালু। তেনার শান কি? তিনি বিচার দিবসের একাচ্ছত্র মালিক। এ আল্লাহ, আপনার যেই অবস্থান, একমাত্র আপনারই আমরা ইবাদত করি। এইরকম অবস্থান পৃথিবীতে আর কেউ আছে? এইরকম যোগ্যতা সম্পন্ন কেউ আছে? আল্লাহ, আপনারই আমরা ইবাদত করি এবং আপনার কাছে আমরা সাহায্য চাই। আপনার কাছে আমরা কি চাই? এখন কি সাহায্য চাই তা জানা দরকার না? দেখেন কি চাই, দেখেন কি সাহায্য চাই।
এই যে ভাইজান, নাম বলেন। এইটা ইয়া, এইটা কফ, এইটা তা, পার্থক্য নাই? কি বললেন পার্থক্য নাই? এই পড়েন পড়েন। ইহ, আঠা একবার লেগে যাবে, থামবে না। ইহ, পড়েন একসাথে। ইহ দি, ইহ দি। আবার বলেন, আবার বলেন, পড়েন। নাস, নাস। এই আলিফে, আলিফে লাম পড়া যাবে? টানো উজ্জ, এটা দুইবার পড়তে হবে না? নাস সি, নাসি। আবার বলেন, ইহদিনাসি। দেখে বলেন ভাইউ, দেখে বলেন, দেখে বলেন। ইহদিনাসি, এটা পড়েন। র, জবরে বাম্মারে খালি আলিফ। এখানে বাধা নেই, এখানে বাধা আছে। এখানে কি আছে? এই জন্য টানা যাবে না, এখানে বাধা নাই। র, সি, র। দেখে বলেন, দেখে বলেন, আবার বলেন, এটা বলেন। সিরাতাল, দেখে এখন শুরু থেকে পড়ে আসেন, শুরু থেকে পড়েন। ইহদিনাস সিরাতাল, আবার বলেন, পড়েন। মুস, পড়েন, পড়েন। মুস্তা, কিতা, মুস্তা। আবার বলেন, সবাই বলেন, এটা পড়েন। কি, মুস্তাকি। কিম করকা, কি মা, অফলে জজম করে পড়তে হবে না? আর মাদের, মাদের হরফের বামের অফলে কি করতে হবে? কিম, মুস্তাকিম। আবার বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই দেখে বলেন, আর একবার বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমি তো আপনাকে সাহায্য, কি সাহায্য? আমাকে সঠিক সরল পথ দেখান। ও ভাই শোনেন ভালো করে, আমি জাহান্নাম থেকে বাঁচবো, জাহান্নাম থেকে নাকি? আল্লাহ আমার সঠিক সরল পথ দেখান। আল্লাহ আমি জান্নাত পাবো, জান্নাত চাই। কি চাই? আমি দুনিয়া থেকে জান্নাত কামাই করে নেব, এছাড়া সম্ভব না। দুনিয়া থেকে জান্নাত কামাই করা সম্ভব না। মানুষে কাজ করে খেতে, কোন জায়গায় কাজ করে? বা আরাম করে বাড়িতে, কাজ করে দোকানে, অফিসে, আরাম করে কোন জায়গায়? আমাকে বাড়ি কিন্তু দুনিয়া না, এটা হলো খ্যাত। এটা কি? এখান থেকে জান্নাত কামাই করে নিতে হবে, এখান থেকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আমি যা অফিসে না যাই, দোকানদারি না করি, ব্যবসা অন্যান্য কাজ না করি, আমার ঘরে খাওয়ার ব্যবস্থা পাওয়া যাবে না। কথা বলছেন? আমার ঘরই হবে না। শুনেন, আমি তো জান্নাত চাই। আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখান। আল্লাহ আপনার রাজি খুশি করবো, আমার সরল সঠিক পথ দেখান। এটা বাদ দেন।
এর আখেরাতের কথা বাদ দেন, দুনিয়ায় আল্লাহ আমি তো আমার তো বয়স হয়েছে, আমি একটা চাকরি চাই, অর্থাৎ দুনিয়ায় নামাজ পড়তেছি, আল্লাহ আমাকে সঠিক সরল পথে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেন। বুঝছেন, এর সাহায্য। আল্লাহ আমি তো একটা ব্যবসা করব, নামাজ পড়তেছি, আল্লাহ আমাকে সঠিক, আপনার কাছে সাহায্য চাই যে সরল সঠিক পথ দেখান। শুনছেন? এই জন্য আমি বিবাহ করব, এমন একটা বিবাহ যদি করতে পারি যে একটা সরল সহজ বা একটা পথ দেখাই দেন, যাতে আমি সুন্দর একটা ভালো সাথী পাইতে পারি। কথা বুঝতে পারছেন না? এই হলো সাহায্য। সাহায্য এমন না যে আল্লাহ আমারে একতলা দুইতলা বিল্ডিং বানাই দেন, এটা সাহায্যের কোনো বিষয় না। কথা বুঝতে পারছেন? আপনি দিলে নষ্ট, আপনি আল্লাহ 2 কোটি টাকা দেন, দিলে আপনি নষ্ট হয়ে যাবেন, আর আমার ক্ষতি হইতে পারে। যাই হোক, আমার কথা সেটা না, কেমনে সাহায্য চাইতে হবে, এই আল্লাহ আমাকে সঠিক সরল পথ দেখান, আমি দুনিয়া তো জানি ভালো চলতে পারি, আখেরাত তো জানি ভালো চলতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শুকরিয়া না, আমরা সূরা ফাতিহা পড়তেছি, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, এবং কায়দাও আসতেছে, কিছু নতুন কায়দা আগামীকাল আসবে ইনশাআল্লাহ। আগে ভাগে থাকতে হবে, আর চলবে ইনশাআল্লাহ। আমরা 11টা সূরা ইনশাআল্লাহ লিখিত পড়বো, রাজি আছেন ইনশাআল্লাহ? তারপরে অন্য দোয়া কুত এগুলোও পড়বো, দোয়া মাসুরাও পড়বো ইনশাআল্লাহ। আর আমরা ওযুর মাসালা বলছিলাম না, গোসলের মাসালা বলছিলাম। তায়াম্মুমে 3 ফরজ, তায়াম্মুমে 3 ফরজ। আবার বলেন তো, আবার বলেন। নিয়াত করা, নিয়াত করা। তায়াম্মুমে 3 ফরজ, নিয়াত করা। সমস্ত মুখ একবার মাসাহ করা, সমস্ত মুখ একবার মাসাহ করা। আবার বলেন তো। 2 হাতের কনুই সহ একবার মাসাহ করা, 2 হাতের কনুই সহ একবার মাসাহ করা। কয়টা হয়েছে ভাইউ? 3টা। তায়াম্মুমে 3 ফরজ। আবার বলেন। নিয়াত করা, সবাই কন। সমস্ত মুখ একবার মাসাহ করা। আবার বলেন। 2 হাতের কনুই সহ একবার মাসাহ করা। পারবেন 3টা? আবার বলেন। তায়াম্মুমে 3 ফরজ, নিয়াত করা, সমস্ত মুখ একবার মাসাহ করা, 2 হাতের কনুই সহ একবার মাসাহ করা। পারবেন? এখন কেমনে করবেন জানা দরকার না? তায়াম্মুম কয়টা শোনেন। নামাজ করার সে পরে তো ওযু লাগবে, তাই না? এখন পানি ব্যবহার করার উপযোগী নয়, 3টা কারণ হইতে পারে।
পানি ব্যবহার না করার কয়টা কারণ হইতে পারে? 1 নম্বর কারণ, পানি আছে অনেক দূরে, যদি আনতে যায় নামাজের রক্ত শেষ হয়ে যাবে, পানি হেন তাইমুম করতে হবে। 2 নম্বর কারণ, পানি আছে ঘরের মধ্যে, বাহিরে পানি আছে, কিন্তু আমার বাহিরে আমার শত্রু, জানের শত্রু আমার মাইরে আলাবে, পানি আনতে গেলে আমারে বাঘও হইতে পারে, মানুষ হইতে পারে, যা হইতে পারে, আমি বাইরে যেতে পারতেছি না, ওইখানে তাইমুম করে উজু করতে হবে। এইখানে পানি, ঘরের দেওয়ালের বাইরে পানি, আমি আনতে যেতে পারতেছি না, আমার এখানে নামাজ রক্ত শেষ হয়ে যায়, এখানে নামাজ পড়তে হবে তাইমুম করে। অথবা এমন মুমূর্ষু অবস্থা, এমন অসুস্থ, মুসলমান ডাক্তার বলে যে আপনি যদি পানি ব্যবহার করেন আরও একেবারে অকেজ হয়ে যাবেন, এই একেবারে মুমূর্ষু হয়ে যাবেন, তখন পানি, এই 3 অবস্থা হইতে পারে। এই 3 অবস্থা তাইমুম করতে হবে। কি করতে হবে? তাইমুম। তাইমুম কেমনে করবেন? পবিত্র মাটি অথবা মাটি জাতীয় জিনিসের উপর হাত মারতে হবে। পবিত্র মাটি, মাটি কিসের উপর? পবিত্র মাটি অথবা মাটি জাতীয় জিনিসের উপর হাত মারতে হবে, মেরে আকপিস করতে হবে, ধুল লাগাইতে হবে, মাইরা ধুল লাগাইতে হবে। এরপরে ধুলা বসা যাবে না, ঝাড়তে পারে, এমনি ঝাড়তে পারে, এমনি পারে, এমনি পারে, এমনি পারে, এ ফিলে পারে, মিলান যাবে না, এরম করা যাবে, কসলান যাবে না। আবার শোনেন, কসলান যাবে না, এরম করা যাবে না। আবার শোনেন, প্রথম থেকে দেখেন, হাত মারতে হবে মাটিতে। কিসে? রানে না, মাটিতে। কিসে? মাটিতে হাত মারতে হবে, মারতে আকপিস করতে হবে, দূরে লাগে। আপনি যদি না জানেন সমস্যা নাই, না জানলে কি নাই, মুখ দৌলাবালি হয়, সমস্যা নাই। আর যখন ঝাড়তে চান এরম ঝাড়তে হবে, এরম ঝাড়তে হবে, যে ফিলে পারেন, কিন্তু ইয়ে করা যাবে না, হ্যাঁ কিছু ধরা যাবে না, কিছু ধরাও যাবে না। এই চুলের গোড়া রাখবেন, হাত রাখছেন না, আঙ্গুল, এবার এই পুরোটা রাখবেন, রেখে একেবারে একবার। কয়বার? একবার মাসা করা সুন্নাত, ফরজ, 2 বার নয়, সমস্ত মুখ একবার মাসা করবে। কয়বার? এমন নয় একবার করে এরকম ও আল্লাহ বাসে, এমন না। মাসা মানে স্পর্শ করা, বুলানো। মাসা মানে কি? মাসা মানে কি? বুলাই দেওয়া পুরো মুখমণ্ডল একবার। আবার এমন দিয়েন না, এই নাকের মধ্যে ঠেলা দিয়েন না, নাকের ভিতরে মাসা করা দরকার নেই। কথা বলেন নেই, একেবারে এই দেখছেন, শেষ। 2 হাতের কনুইশা একবার মাসা করবে। এই হাতে কিছু থাকা যাবে না, কোনো ঘড়ি, আংটি কিছু থাকা যাবে না, সব খুলে নিতে হবে। জামা আগে আগে এই পর্যন্ত খোলা রাখতে হবে, এরপরে হাত মারতে হবে, একটা খুলি আটটা খুলি নেই, হাত মারতে হবে, মেরে আকপিস করতে হবে মাটিতে। ধুলা বেশি নাও সরাইতে পারেন, সরাইতেও পারেন, কিন্তু মিলন যাবে না। বাম হাতের সাইডগুলো পৃষ্ঠে রেখে, ডাইনাতে সাইডে পৃষ্ঠে টেনে কনুই পার করে দেবেন। কনুই কি করে দেবেন? পার করে। আবার এইটা এবং ধরবেন, এইভাবে ধরবেন, ধরে এই শেষ। এবার এই হাত আছে না, এই হাতও এইরকম এই এখানে রেখে টেনে একটা কনুই পার করে দেবেন। এই ঘড়ি থাকা যাবে না, এই বাস। এখন আপনি নাপাক, শরীর নাপাক, ওযু গোসল নাই, আপনি এই অবস্থায় নামাজ পড়তে পারবেন। হইল এই তায়াম্মুম। ইনশাআল্লাহ আগে সামনে নামাজের মাসালা আছে, পবিত্রতার, ওযু গোসলের মাসালা আরো বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাইকে দাওয়াত দেবেন, আরো দাওয়াত দেবেন।